ফুলকপির এই দারুণ স্বাদের রেসিপিটা থাকলে গরম ভাত হোক বা রুটি পরোটা আর তার সঙ্গে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে একঘেয়ে ফুলকপির তরকারি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা তো অবশ্যই বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা গোটা ফুলকপি নিয়েছি, তবে পেছনের ডাঁটাগুলো কেটে আগে থেকেই বাদ দিয়ে রেখেছিলাম। এবার এই গোটা ফুলকপিটাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। প্রথমে ফুলকপিটাকে এইভাবে হাফ করে কেটে নিচ্ছি, তারপরে হাফ অংশগুলোকে আবারও হাফ করে নিতে হবে, মানে একটা ফুলকপিকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছিলাম। আপনারা চাইলে ফুলকপিটাকে গোটাও রাখতে পারেন, আর না হলে এইভাবে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। এতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি 4 ভাগে ভাগ করে নিলাম। আর আমি এখানে নিয়েছি 2টো টমেটো আর একটা রসুন, 3টে কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ এই সমস্তগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ওইদিকে গ্যাসের ওভেনের ওপর আমি কিছুটা পরিমাণ জল নিয়ে কড়াইতে গরম করতে রেখে দিয়েছি। এবার এই সবজিগুলোকে ধুয়ে নেব। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, আর ফুলকপির টুকরো, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। এইভাবে জল দিয়ে আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে যে গরম করতে রেখে দিয়েছিলাম, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন ধুয়ে নেওয়া সবজিগুলো, মানে ফুলকপির টুকরো, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছুই দিয়ে দিতে হবে। প্রথমে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি যে টমেটো দুটো রেখেছি, টমেটো দুটোও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোগুলোকে কম বেশিও করতে পারেন, মানে একটা টমেটোও দিতে পারেন, দুটোর জায়গায় 3টেও দিতে পারেন। এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে 10 থেকে 12 মিনিট রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে একবার ঢাকনা খুলে সমস্ত সবজিগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার আমি ফুলকপির টুকরোগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। সমস্ত ফুলকপির টুকরো ও টমেটো সমস্ত কিছু একবার উল্টে পাল্টে নেওয়ার পরে আবারও কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে আরও 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তবে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়েই এসেছে, তবে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরও 7 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকনো হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলোকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ফুলকপির একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তবে গরমও আছে, এই অবস্থায় টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। হাত দেওয়া যাবে এরকমই সময় একটু ছাড়িয়ে নিতে হবে। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো যে সেদ্ধ করা আছে আর টমেটোটা একসঙ্গে ম্যাশ করে নেব। তার আগে সেদ্ধ রসুনটা নিয়ে নিলাম। এখন রসুনের কোয়াগুলোকে এইভাবে একটু প্রেস করে দিলেই খুব ভালোভাবে বেরিয়ে চলে আসবে, আর খোসাটা আলাদা হয়ে যাবে। এইভাবে আপনারা সেদ্ধ করেও রসুনটা দিতে পারেন, এতে স্বাদটা খুবই ভালো আসে। আর না হলে আপনারা কাঁচা রসুন বাটাও দিতে পারেন। কাঁচা রসুন বাটাটা দিলে এই সময় দেওয়া যাবে না, গরম তেলের মধ্যেই দিতে হবে। তবে রসুনটাকে সেদ্ধ করেও এইভাবে ম্যাশ করে যদি বের করে নেওয়া যায়, তাহলে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর খেতেও ভালো লাগে, স্বাদটাও কিন্তু খুবই ভালো আসে। রসুনটা পুরোটাই ম্যাশ করে নিলাম। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। প্রথমে সেদ্ধ রসুন, সেদ্ধ কাঁচা লঙ্কা, টমেটোটা খুব ভালো করে একসঙ্গে মেখে নিলাম। এবার ফুলকপির টুকরোগুলোকেও খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই সময় আপনারা চাইলে ফুলকপির ডাঁটাগুলোকে ফেলেও দিতে পারেন, আর না হলে এর সঙ্গে খুব ভালো করে ম্যাশও করে নিতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি আপনাদের ফুলকপির ডাঁটা ভালো না লাগে, তাহলে কিন্তু আপনারা ফুলকপির ডাঁটাগুলোকে ফেলেও দিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার রান্নাটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচে 2 চামচের মতন তেল দিয়েছি, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। ছোট চামচের 4 ভাগের 1 ভাগ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। কালো জিরে ফোড়ন ও শুকনো লঙ্কাটাকে এইভাবে 10 থেকে 15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। যদি ঝাল আপনাদের অনেক বেশি পছন্দ হয়, তাহলে কিন্তু আপনারা এই সময় শুকনো লঙ্কাগুলোকে একটু কেটে দিতে পারেন। আর যদি কম ঝাল পছন্দ হয়, তাহলে কিন্তু এইভাবে গোটা রেখে দিতে পারেন, এতে স্বাদটা ও গন্ধটা খুবই ভালো আসবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগবে। এবার কুচনো পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর কুচনো পেঁয়াজগুলো ভাজার সময় আমি কিছুটা মশলা দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে
দিচ্ছি চা চামচের 3/1 লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এতে কালারটা খুবই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কুচনো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। কুচনো পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, প্রায় 2 মিনিটের মতন এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি যে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে রেখেছিলাম সেই সমস্ত কিছুটাই দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তারপরে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায়। মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের মতন লবণ দিয়েছি, অল্প একটু চিনি দিলাম। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে যে কোনো ঝাল জাতীয় খাবারে অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালো করে লবণ চিনিটা মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। তারপরে এইভাবে 2 মিনিট অন্তর নাড়াচাড়া করে রাখতে হবে, তাহলে নিচটা একটু চোখা চোখা হবে আর খেতেও ভালো লাগবে। আর এই সময় আমি 4 চামচের 3/1 দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার কারণে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা ভর্তা বানানোর সময় এইভাবে অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দেখতে পারেন। রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ধনেপাতার অতিরিক্ত গন্ধটাও থাকে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর 2 মিনিট অন্তর এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে। এতে নিচটা একটু চোখা চোখা হবে। এতে ফুলকপির ভর্তাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন ভর্তার মধ্যে কোনো রকম অতিরিক্ত জলও নেই আর বেশ চোখা চোখাও হয়ে গেছে, মিশ্রণটা বেশ শুকনোও হয়ে গেছে। এবার ফ্লেমটা লোতে করে ফুলকপির ভর্তাটা একটা সার্ভিং বোলের মধ্যে রেখে দিতে হবে। তবে ভর্তাটা শেষে আমি আরও কিছু দিয়ে দেবো, এতে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। ফ্লেমটা লোতে রাখতে হবে, অফ করা যাবে না। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কয়েকটা নকশা বড়ি নিয়েছি বা গয়না বড়ি। গয়না বড়িগুলোকে নিয়ে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি ছোট সাইজের 6-7টার মতন বড়িকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে বড়ির টুকরোগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করলে বড়িগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। যখন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, বড়িগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই ভেজে নেওয়া বড়িগুলোকে ভর্তার ওপরে দিয়ে দিতে হবে। এতে ভর্তাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে ফুলকপির ভর্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভর্তাটা সার্ভ করার সময় এইভাবে বড়িটাকে একটু মিশিয়ে নিতে হবে, তারপর সার্ভ করতে হবে। দারুণ স্বাদের এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।